ভালো মানুষ যারা, হৃদয় যাদের ভালো, তারা জান্নাত পাবে সহজে। যারা পরোপকারী মানুষ তারা অতি সহজে জান্নাত পেয়ে যাবে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? আল্লাহ তাআলা নিজের নাম রহমান, ওই নামে কোরআন মাজিদে একটি সূরা অবতীর্ণ করলেন, সূরাতুর রহমান। আল্লাহ তাআলা 99টি নাম হাদিসে একসাথে পাওয়া যায়, কিন্তু আল্লাহর নামের সংখ্যা 99 নয়, তার নামের সংখ্যা আরো বেশি। আল্লাহর যত নাম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, তার মাঝে রহমান নামে একটা সূরা নাজিল করে তিনি এই নামটাকে আমাদের কাছে হাইলাইটস করছেন, বিশেষ গুরুত্ব আরোপ করছেন। কারণ যে বান্দার সাথে আল্লাহর রহমতের সম্পর্ক বেশি, ওই বান্দা আল্লাহর নৈকট্য পাবে বেশি। আর যে আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত হয়, সে আল্লাহর জান্নাত পাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তার রহমত অনিবার্য। আবার বলছি, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তার রহমত অনিবার্য। শুধু আমল দিয়ে কোনো মানুষ জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রহমতের দৃষ্টি লাগবে। আল্লাহকে খুশি করে আমল দিয়া তারপর বেহেশত পাবেন, এত আমল করার ক্ষমতা আমাদের আসলেও নাই। আমরা আমল করছি যেন আল্লাহ আমাদের আমলের উসিলায় আমাদের দিকে একটু করুণার দৃষ্টিতে তাকান। সেজন্য নবীজি একদিন তার সাহাবাদের সামনে আলোকপাত করতে গিয়ে বলেন, সহিহ বুখারীতে এসেছে, লান ইউনজিয়া হাদাম মিনকুম আমালু, ও আমার সাহাবারা আমল করো, তবে তোমাদের কারো আমলই কোনোদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করার জন্য যে আমল করা দরকার সেটা করার সামর্থ্য তোমাদের নাই। লান ইউনজিয়া, লান শব্দটি ভবিষ্যৎকালে দৃঢ়তার সাথে কোনো জিনিসকে না করার জন্য ব্যবহৃত হয়। যেমন আপনি বললেন যে লা আকুলু, আমি খাবো না, ঠিক সে জায়গায় যদি বলেন লান আকুলা, আমি কখনোই খাবো না, লান আসে দৃঢ়তা দেবে ভবিষ্যৎকালে নফির জন্য, নায়ের জন্য। তো নবীজি এখানে লা শব্দটি প্রয়োগ করেন নাই, তিনি বলছেন লা ইউনজিয়া হাদাম মিনকুম আমালু, তোমাদের কারোই নেক আমল, তার আমল তাকে জাহান্নাম থেকে কখনো মুক্তি দিতে পারবে না। এই কথা শুনে কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী, বুঝলাম আমাদের আমল তো কম, আমাদের আমল আবার ত্রুটিযুক্ত, কিন্তু আপনার তো আমল অনেক বেশি। আপনি তো শুনেছি এমন নামাজ পড়েন, রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আপনার 2 পা পানিতে ফুলে যায়। আমরা তো শুনেছি মায়েশা থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী যখন রুকুতে যান, এত লম্বা রুকু দিতেন নফল নামাজে। মায়েশা বলেন, আমি অনুমান করতাম তিনি সেজদার কথা বুঝি ভুলে গেলেন। আবার প্রিয় নবী যখন সেজদায় যেতেন, আমি মাঝে মাঝে ভাবতাম তিনি সেজদায় ইন্তেকাল করলেন কিনা। আমি ওনার পায়ের মাঝে সিমটি দিলে তিনি পা নাড়া দিতেন, তখন বুঝতাম তিনি জীবিত আছেন। ও রাসূল, আমরা তো শুনেছি আপনি সাওমে বেসাল রাখেন। সাওমে বেসাল মানে হলো লাগাতার রোজা, যে রোজা ইফতারও নাই সাহারিও নাই। নবীজি মাঝে মাঝে এমন রোজা রাখতেন যে রোজায় তিনি ইফতার করতেন না, রাতে সাহারি খেতেন না। 2 দিন 3 দিন চলে যেত, আরো বেশি চলে যেত। এটার নাম হলো সাওমে বেসাল। সহিহ বুখারীতে এসেছে, নবীজির এই জাতীয় রোজা রাখার কথা শুনে সাহাবারাও কেউ কেউ এমন রোজা রাখতে শুরু করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনে কোনো একদিন তিনি মসজিদে নববীতে দাঁড়ায়া ভাষণ দিয়ে বললেন, লা তুআসিলু বিসসাওম, ও আমার সাহাবারা তোমরা এমন রোজা রাখিও না। লা তুআসিলু বিসসাওম, তোমরা সাওমে বেসাল রেখো না। তো সাহাবাদের মাঝ থেকে কোনো একজন বললেন, ইন্নাকা তুআসিলু, হুজুর আমরা শুনেছি তো আপনি তো এমন রোজা রাখেন। নবীজি জবাব দেন, আইয়ুকুম মিসলি ইন্নাল্লাহা তা'মানি ওয়া সাকানি, আরে আল্লাহর বান্দারা তোমরা তো আমার মতো না, আমারে আল্লাহ খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ পড়েন। আমার সাথে আল্লাহর যে সম্পর্ক এটা তোমাদের সাথে নাই তো। এই জন্য সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আমল করে আমরা নাজাত পাবো না, কারণ আমাদের আমল কম, আমাদের আমল ত্রুটিপূর্ণ। আপনার তো আমল বেশি, আপনার আমল তো ত্রুটি মুক্ত, তাহলে আপনি তো আমল করে জান্নাত পাবেন। আমার রাসূল জবাব দেন, লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, ও আমার সাহাবারা শোনো, আমল করার মাধ্যমে জান্নাত আমিও পাবো না, এত আমল করার ক্ষমতা আমারও নাই। যা করে আল্লাহকে খুশি করলে জান্নাত তিনি দেবেন, তবে আমি জান্নাত পাবো কারণ আল্লাহ আমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। ইল্লা, তবে আমি জান্নাত পাবো আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিয়েছে, আমি রহমতের কারণে জান্নাত পেয়ে যাব। এবার নবীজি মুহাম্মদের মতো মহামানব যদি এত আমলের পরেও জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রহমতের কাঙ্গাল হন, আমাদের আল্লাহর রহমত কম দরকার না আরো বেশি দরকার? বেশি দরকার। তো আল্লাহ তাআলা নিজের নামে রহমান নামক সূরা নাজিল করলেন, করে তিনি এই নামটাকে তিনি একবারে প্রজ্জ্বল করতে চান, হাইলাইটস করতে চান। তো কোরআন মাজিদে সূরাতুর রহমান আমাদের আজকের প্রথম 4 আয়াত হলো আলোচ্য বিষয়। প্রথম শব্দ যেহেতু রহমান, তাই আমরা রহমান নিয়ে আগে কথা বলবো। রহমান মানে হচ্ছে এমন রহমতওয়ালা যার রহমতের কোনো শেষ নাই, মানে এমন রহমান, এমন রহমত যেটা সবার জন্য অবারিত উন্মুক্ত। এই নামের কারণেই হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা এ দুনিয়াতে খেয়ে পড়ে বেঁচে আছে। এই নামের কারণে নাস্তিকরা বেঁচে আছে। এলাকায় যখন বৃষ্টি হয় তখন কি হিন্দুর খেতে বৃষ্টি পড়ে না? একটু আওয়াজ করে বলেন না, পড়েনি? অথচ হিন্দু কি আল্লাহকে একটা সেজদা দিছে? এই যে বাতাসের মাঝে অক্সিজেন আছে, এই অক্সিজেন কি নাস্তিকেরা পায় না? আল্লাহর অক্সিজেন নিয়ে যারা বেঁচে আছে, এই নাস্তিকগুলো আল্লাহর নামটা পর্যন্ত স্বীকার করে না। আরে নাম তো দূরের কথা, আল্লাহ যে আছে এইটাই তারা মানে। আমার ভাই, বাবার সামান্য কথা, মায়ের সামান্য কথা যদি না শোনেন, 1 দিন 2 দিন 3 দিন দেখবেন যে আপনার বেয়াদব বলবে, বকাবকি করবে। আর যখন অবাধ্যতা বেশি করবেন তাহলে ধমক দিয়ে বলবে, তোর মতো ফোলা আমার কয়নি কয়নি মাঝে মাঝে। এরপরে কয়ে দেয়, এই আমার বাড়িতে বাইরে, আমার বাড়িতে যা। আচ্ছা, আল্লাহ তাআলা যদি নাস্তিকদের প্রতি তাকায়া বলতেন যে তোরা আমি আল্লাহ যে আসি এটা মানুষ না, ঠিক আছে, আমি যে আসি এটা আমি বুঝাইয়া দিমু, 5 মিনিটের জন্য তোর অক্সিজেন বন্ধ, অনলি 5 মিনিটস। যদি অক্সিজেন আল্লাহ নাস্তিকদের বন্ধ করে দিতেন, তাহলে পৃথিবীতে 5 মিনিট পরে নাস্তিক থাকতো কয়জন? এতগুলো মানুষ কথা কয় না কেন? কয়জন থাকতো? 1 জন। এবার যদি আল্লাহ তাআলা বলতো, এ মুশরিকেরা, কাফেরেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, আমি আল্লাহর সাথে শরীক করস, যা তোদেরও 5 মিনিট অক্সিজেন বন্ধ। 5 মিনিট পরে পৃথিবীতে কাফের আর মুশরিক থাকতো কয়জন? কিন্তু এমন কাজ কি আল্লাহ কোনোদিন করছে?
এজন্য তার নাম রহমান। তিনি এমন রহমতওয়ালা, তার রহমত অবারিত উন্মুক্ত, তিনি সবার প্রতি সমান দয়া প্রদর্শন করেন। এই রহমানের রহমতের কারণেই তো আমরা জান্নাতের আশা করছি। আজকের মাহফিলে আমরা যারা বসে আছি, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? এরপরও তো আমরা জান্নাতের আশা করি। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কলম বানালেন, কলম বানায়া তিনি কলমকে বললেন, ইয়া কালাম উকতুব, ও কলম তুমি লিখো। কলম লিখবে, আল্লাহর আরশে, আল্লাহর মাহফুজ, লৌহে মাহফুজে কলম লিখা শুরু করবে। কিন্তু কি লিখবে কলম তো জানে না। কলম বলে, ইয়া রব্বি মাযা আকতুব, ও আল্লাহ আমি কি লিখব? আল্লাহ তাআলা তখন বলেন, লিখো সাবাকাত রাহমাতি গাদাবি। এই শব্দটা লিখে ফেলো, সাবাকাত রাহমাতি গাদাবি। আমার বান্দাদের আচরণে আমি আল্লাহ যতই ক্ষেপে যাই, রাগ করি তাদের গুনার কারণে, কিন্তু সব সময় আমার রাগের উপর আমার রহমত হবে বিজয়ী। আমার ভালোবাসা হবে বিজয়ী। 100 বছর লাগাতার গুনাহ করে যদি সে 100 বছরের মাথায় মরার 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা আগে সে জীবনে একবার আমার কাছে তাওবা করে, আমি একসাথে 100 বছরের গুনাহ মাফ করে দেব। আমার রহমত এত বেশি বিজয়ী থাকবে যে আমার রহমতের কোনো সীমা নাই। এই সবটা আমার বান্দার জন্য আমি জমা করে রাখছি। নবীজি বলছেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন ওয়া আমসাকা ইনদাহু 99 ওয়া আরসালা ইলাদ দুনিয়া জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালায়েক হাত্তা তারফা'আদ দাব্বাতু হাফিরা আন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা তার রহমতকে, তার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ নিজের জন্য রেখে দিচ্ছে। আর তামাম পৃথিবীর সকল মাখলুকের জন্য ওই 1 ভাগ, শুধু 1 ভাগ আল্লাহ দুনিয়া পাঠাইছে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। ওই 800 কোটি মানুষ শুধু নয়, বরং জঙ্গলের হিংস্র জানোয়ার ওই 1 ভাগ রহমত থেকে তারাও পেয়েছে। এজন্যই তো বাঘ সে মানুষকে ছিঁড়ে খায়, বল্লুক মানুষকে পাইলে মেরে ফেলে গোস্ত খায়, কিন্তু বাঘ এবং বল্লুক নিজের সন্তানকে নিজে দুধ খাওয়ায়। বাঘের সন্তানের প্রতি বাঘের ভালোবাসা আছে, বিড়ালের সন্তানের প্রতি বিড়ালের ভালোবাসা আসেনি? বাঘের কথা বললে বুঝতে কষ্ট হবে, বিড়ালের কথা বললে বুঝতে সহজ হবে। কারণ বিড়াল আমাদের পোষা প্রাণী। আমাদের বাড়িতে অনেকের বিড়াল আছে। দেখবেন যে বিড়াল 3টা 4টা 5টা বাচ্চা দেয়। ছোট্ট বাচ্চাগুলোকে বিড়াল কয়েকদিন পরে পরেই ঘর চেঞ্জ করায়, প্রত্যেক ঘরে জিয়ারত করায়, ঘুরায়। কি লেগা ঘুরায় আমি জানি না, তবে ঘুরাইতে আমিও ছোটকালে দেখছি। আমার মনে হয় ঘুরাইয়া বুঝায় আর কি, যে বাড়িতে ঘর যে কটা আছে সবই আমার। মানে বাচ্চারা বুঝায় যে তোদের জন্য এগুলা সব জায়েজ, শুধু যাবি আর খাবি। মজার ব্যাপার হলো, আমরা যখন কাউকে এই ঘর থেকে ওই ঘরে নেই, আমরা তো কোলে করে নেই। বিড়ালের কি কোলে করে নেয়ার সামর্থ্য আছে? ফিটে করে নিতে পারে? তো কিভাবে নেয় দেখছেননি কিভাবে নেয়? একটা জিনিস খেয়াল করবেন, যখন এক ঘর থেকে আরেক ঘরে বিড়াল তার বাচ্চাকে কামড় দিয়া নেয়, তখন বাচ্চাটা আস্তে করে মেও মেও করে। সে আস্তে করে মেও মেও করে বুঝায়, মা আমাকে কামড় দিয়েছ কিন্তু ব্যথা দেও নাই, তুমি কত ভালো। কুকুর তার বাচ্চাকে ভালোবাসে। ফামিন যালিকাল জুজ, ওই 1 ভাগ থেকে পেয়েছে তামাম পৃথিবীর সকল মাখলুক।
ওই সামান্য ভালোবাসা পেয়ে তারা যদি সন্তানকে এত ভালোবাসে, 99 ভাগ রহমত যে আল্লাহর কাছে, ওই আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কম না বেশি? হাদিস আসছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহর যে চরিত্র, তোমরা সেই চরিত্র শিখো। নিজের চরিত্র আল্লাহর চরিত্র থেকে নিয়ে সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে নিজেকে রঙিন বানাও। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। সিবগাতাল্লাহ, কোরআনের আয়াত, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ কোনো রং নাই। তাহলে এখন আল্লাহকে আমরা রহমান জানলাম, এখন রহমানের যে চরিত্র, তিনি রহমত দেয়, ভালোবাসা দেয়। ওই রহমানের চরিত্রটা বান্দা তুমি তোমার ভিতরে অর্জন করো। নবীজি বলছেন রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, দুনিয়ার যেই মানুষ অন্য মানুষের প্রতি দয়া দেখায়, আসমানের মালিক আল্লাহ রহমান তিনি ওই বান্দার প্রতি দয়াশীল হয়ে যান। এখন এই দুনিয়ার মাখলুকের প্রতি আমাদের দয়া বড় দরকার। আমরা মানুষকে ভালোবাসতে চাই, আমরা কঠোর হতে চাই না, হিংস্র হয়ে উঠতে চাই না। কারণ যদি আপনি দয়াশীল হন, আল্লাহ আপনার প্রতি দয়া দেখাবে। এবার আরেকটা হাদিস আছে, এবার ভিন্ন। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, নবীজি আবার বলছে যে মানুষের প্রতি দয়া দেখায় না, আল্লাহ নিজে তার প্রতি দয়া দেখান না। এর মানে দাঁড়ালো আপনার চরিত্র যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ হবে তেমন। গত 15 বছর 17 বছর যারা ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশের মানুষের প্রতি দয়া দেখাইছে না জুলুম করছে? চরম কঠোর আচরণ করেছে। এই দেশে পুলিশের গুলির মূল্য ছিল মুড়ির মতো। জালমুড়ি যেমন 10-20 টাকা দিয়ে কিনে খাওয়া যায়, পুলিশের গুলি ছিল ঝালমুড়ির মতো। এটি মারলে কোনো হিসাব নিকাশ ছিল না। শুধু রাজনৈতিক দলের কর্মীদেরকে গুলি করে নাই, শিক্ষকরা আন্দোলন করছে বেতন বাড়ানোর জন্য, প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছে, এই শিক্ষকদের মিছিল ভাঙার লাগে গুলি করছে। আচ্ছা, ওরা কি সরকারের ক্ষমতা নামানোর জন্য মিছিল করছে? তো সেখানে গুলি করে কেন? ওই যে ঝালমুড়ির মতো, অসুবিধা নেই, মেরে লাও। চরম কঠোর আচরণ করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে। প্রায় 2000 মায়ের বুক খালি হয়েছে। শুধু ক্ষমতার লোভে এতটা কঠোর হলো, ঘরের ভ্যালকনিতে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটা অনিরাপদ। মাথার এখান দিয়ে ফুলের ঢুকো খান দিয়ে বেরিয়ে গেছে, খুলিটা ছিদ্র হয়ে মারা গেছে। এমন ঘটনা এখানে ঘটেছে। নারী মরেছে, পুরুষ মরেছে, বাচ্চা মরেছে, যুবক মরেছে। এবার কঠোর আচরণের রেজাল্ট আমরা দেখেছি। আল্লাহ তাআলা এমন ভাবে নাখোশ হলো, কঠোর আচরণ করলো, তারা আন্ডা বাচ্চা সহ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এমন বেজ্জতি হয়ে পলাইছে যেটা বাংলাদেশের ইতিহাসে হয় নাই। সর্বশেষ গত 2-3 দিন আগে কি ঘটে গেল? ফাঁসির দণ্ডাদেশ, ফাঁসির ঘোষণা। এগুলো সবই হচ্ছে আল্লাহর রেজাল্ট, আল্লাহর দেয়া রেজাল্ট। আপনি হবেন যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ হবে তেমন। যদি আপনি মানুষের প্রতি রহম দিল হন, ভালোবাসা নিয়ে গায়া যান, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি, বান্দা যখন অন্য বান্দার সাহায্যে গায়া যায়, আল্লাহর কাছে সে সাহায্য চাওয়া লাগে না, তার সাহায্যের জন্য আল্লাহ নিজে আগায় আসে। এজন্য ভালো মানুষ যারা, হৃদয় যাদের ভালো, তারা জান্নাত পাবে সহজে। যারা পরোপকারী মানুষ, তারা অতি সহজে জান্নাত পেয়ে যাবে।
আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? এই মাহফিলে আমরা কেন আসছি? এখানে মাটিতে এসে কেন বসে আছেন? উদ্দেশ্য জান্নাতের পথ একটু খুঁজে টুজারি পাই। এখানে আসলে যাওয়ার সময় খেসুরি দেবে, হালুয়া রুটি দেবে, এই জন্য আসছেন নাকি? আল্লাহ জান্নাত সহজে কেমনে পাওয়া যায় এটাই আমাদের আলোচনা। সব নবীর এটাই আলোচনা ছিল। আমরা জান্নাত পাওয়ার জন্য মসজিদে সকালবেলা চলে যাই শীতকে উপেক্ষা করে। যতই শীত হোক আমরা ফজরের নামাজ কাজা করি না। আমরা চৈত্র মাসেও রোজা রাখি। আল্লাহর জান্নাতের জন্য আমরা এতটা পাগল। 15 ঘন্টা 16 ঘন্টা লম্বা রোজা আমরা রাখি। পৃথিবীতে 22 ঘন্টা লম্বা দিন রোজা রাখে এমন দেশও আছে। আচ্ছা, বাংলাদেশে যদি 22 ঘন্টা লম্বা দিন হতো আমরা রোজা রাখতাম না? আমরা কি কেউ ভাঙতাম? আরে 23 ঘন্টা হলেও তো রাখতাম। আমরা জান্নাত পাওয়ার জন্যই আমরা সকল কিছু করি। এই জান্নাত পাওয়ার জন্যই তো মুজাহিদরা যুদ্ধের মাঠে চলে যায়। হাসতে হাসতে ফাঁসির রশি গলায় ধারণ করেছে, গলায় বরণ করেছে, হাসতে হাসতে শহীদ হয়েছে যারা, তারাও আল্লাহর জান্নাতের জন্য শহীদ হয়েছে। আমাদের একজন নেতা ফাঁসির আসামি, তিনি মুক্তি পেলেন জুলাই আন্দোলনের পর। এটিএম আজহারুল ইসলাম, তিনি একটি রাজনৈতিক দলের নেতা। গত কয়েকদিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকার দেখলাম। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারও তো ফাঁসির আদেশ হয়েছিল? উনি বলে হ্যাঁ। তা আপনি তো যাক মুক্তি পাইছেন, তা আপনার দলের কিছু নেতা ছিল যাদেরকে অলরেডি ফাঁসি দিয়ে দেয়া হয়েছে, তো ওনাদের সাথে তো আপনার জেলখানায় সাক্ষাৎ হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তো 2-1 জনের অভিব্যক্তি যদি জানাতেন, তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়ার পরে তাদের নিজস্ব মনোভাবটা কি ছিল। উনি তখন আব্দুল কাদের মোল্লা নামে আরেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে তার কথা বললেন, যে ওনার সাথে আমার দেখা হলো ফাঁসির আদেশের পর। তখন তিনি আমার সাথে দেখার পর আমি ওনাকে জড়াইয়া ধরে একটু কান্না করলাম। তখন উনি আমাকে বলল যে কাঁদেন কেন, কেন কাঁদতেছেন? এখানে কান্নাকাটির তো কিছু নাই। উনি আরেকজন নেতার কথাও স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে তাকেও ফাঁসি দেওয়ার পর, তার সাথে সাক্ষাতের পর তিনি বলছিলেন যে আমরা তো যে আমল করি এই আমল দিয়ে জান্নাত পাওয়াটা কঠিন, বরং শহীদ হলে জান্নাত পাওয়া সহজ। তো কান্নাকাটি করা কি দরকার? তাহলে আমরা যারা জান্নাত পাওয়ার জন্য জান দিতে প্রস্তুত, জান্নাতে সহজভাবে কিভাবে যাওয়া যায় এই আমলগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। আপনি মানুষের জন্য অন্তরে দয়া সঞ্চার করেন। এটা এতিমখানা মাদ্রাসা, এখানে এতিম আছে। রহমত দেখানোর, ভালোবাসা দেখানোর সবচেয়ে বড় জায়গা এতিম, কারণ তারা অসহায়, তাদের কি নাই? বাবা নাই, ছোট মানুষ। যদি তাদের প্রতি আপনি দয়া দেখান, নবীজি বলছে ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলাইয়া নেয়, তাহলে তার হাতের নিচ দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাআরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অগণিত নেক লিখতে থাকবে। আর আর قال رسول الله صلى الله عليه وسلم আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আর যে ব্যক্তি ইয়াতীমকে লালন পালন করবে, ভালোবাসা দিয়ে বড় করবে, আমি নবী এবং সে পাশাপাশি জান্নাতে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পতিতা নারী, চরিত্রহীনা নারী মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একটা মরুদ্যানে কোফ দেখলো, কোপের পাশে একটা কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে। হয়তো পিপাসায় কাতর হইয়া কোফটার চারপাশে কুকুরটা ঘুরছে, কিন্তু কোপটা খাড়া, তাই নামতে পারে নাই, পানি খাইতে পারে না। এখন জিহবা বের করে হাঁপাচ্ছে রোদের মাঝে। ওই চরিত্রহীন মহিলা পাশ দিয়া যাওয়ার সময় কুকুরের প্রতি দেখে ভালোবাসা জন্মালো, কুকুরের প্রতি তার ভালোবাসা জন্ম নিল। পায়ে ছিল মৌজা, চামড়া দিয়ে তৈরি। ওই মৌজাটা খুলে নিজের ওড়নার সাথে বেঁধে কূপের মাঝে ফেলেছে। সামান্য পানি উঠছে, কুকুরের মুখে দিয়েছে। ওই কুকুরটা পিপাসা থেকে মুক্ত হয়ে গেছে। রহমানের রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেছে।
কারণ যে কুকুরটা জিহবা বের করে হাঁপাচ্ছে সেটা বানাইছে কে? সবাই জোরে বলতে হবে, কুকুর বানাইছে কে? আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ, সকল মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। এটারে আল্লাহই বানাইছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যত মাখলুক সবাই তাসবিহ পড়ে কার? বলেন না ভাইরা, কার? তাহলে কুকুরও তাসবিহ পড়ে, এটা আমরা বুঝি না। সব মাখলুক তাসবিহ পড়ে। ওই কুকুরকে মহিলা সামান্য পানি পান করায়া তার পিপাসা থেকে নিষ্কৃতি দিল, ভালোবাসা দেখালো। রহমান বলে, একটা কুকুরের প্রতি যদি এত ভালোবাসা ওই চরিত্রহীন নারী দেখাতে পারে, তাহলে আমি আল্লাহর তো রহমতের অভাব নাই, তার প্রতি আমি কেন ভালোবাসা দেখাবো না? নবীজি বলেন, ওইটুকু আমলের কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিছে। রহমত খুব দামি জিনিস। এই জন্য ভালোবাসা বাড়ান অন্তরে। আমাদের দেশে ভালোবাসা বেশি কমে গেছে, আমরা স্বার্থপর হয়ে গেছি। আমি নিজে ছাড়া কিছু বুঝি না। চোখের সামনে মানুষ মানুষকে মেরে ফেলে, গুলি করে ফেলে, সামান্য টাকার জন্য মানুষ মানুষের উপর কি জুলুম করে। আমাদের পুলিশ ভাইয়েরা থানায় ধইরা নিয়া কিছু টাকা ঘুষ খাওয়ার জন্য পিটাইয়া হাত পা ভেঙে ফেলেছে, এমন ঘটনা আছে। ওরাও তো মানুষ। আর কয়দিন আগে তো আপনারা ভিডিওতে দেখেছেন যে চাঁদার জন্য মাইরা তারপরে পাথর দিয়া মাথা থেতলাইয়া লাশের উপরে লাফ মারছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে কি তাদের অন্তরে ভালোবাসা আছে? তা আপনি যদি নিষ্ঠুর হন, আপনার সাথে আল্লাহর আচরণ হবে আরো নিষ্ঠুর। কারণ আল্লাহর রহমান নামের সাথে আর একটা নাম আছে জব্বার, আর একটা আছে কাহ্হার। আল্লাহ শুধু রহমান না, কিন্তু আল্লাহ বলে, আমি হলাম সবচেয়ে বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা খুব শক্ত। লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর এক আয়াতে বলে, আল্লাহর মতো কেউ ধরতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে কাহ্হার সুরত ধরে প্রকাশিত হবেন, তখন আল্লাহর নবীরা পর্যন্ত নাফসি নাফসি ইয়া নাফসি করবে। কারণ তারা জানে আল্লাহ যখন কঠোর হন, তার মতো কঠোর আর কেউ হতে পারে না। তিনি আজিজুন যুনতাকাম, অত্যন্ত প্রতিশোধ গ্রহণকারী। এই জন্য ফেরাউনের দিকে তাকান। যে ফেরাউনকে লম্বা সময় তিনি মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা রাখছে, রহমত দিয়া তাকে বাঁচাইয়া রাখছে, ওই ফেরাউন বলতেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, সাহায্য করেছি, তোমাকে রহমত দিয়েছি, তোমাকে ক্ষমতা দিছি, তোমাকে হায়াত লম্বা বানাইছি, কিন্তু তুমি সীমা লঙ্ঘন করে ফেলছো। এখন তুমি নিজেকে বড় খোদা দাবি করো, আর ছাড় দেব না। এখন তোমার প্রতি আমি আল্লাহ কঠোর হয়ে যাব। এবার তাকে পানির মাঝে চুবাইয়া মারলেন, কোনো সাহায্যকারী আর নাই। ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চুবাইয়া মারে, জবাব জানা থাকলে একটু জবাব দেন। ফেরাউন কি একা ছিল না সাথে সৈন্য ছিল? সৈন্য বাঁচাইতে পারছে? ফেরাউন কি ঘুমে ছিল না সজাগ ছিল? দৌড় মাইরা বাঁচতে পারছে? পদত্যাগ করে গেছিল না ক্ষমতা ছিল? ক্ষমতা বাঁচাইতে পারছে? আল্লাহ বুঝাই দিছে, আমি ধরলে ক্ষমতাও কিছু করতে পারে না, সৈন্যরাও পারে না, বরং আমি সৈন্য সহ ডুবাইয়া দিই। এই আমাদের লেডি ফেরাউনের সাথে আল্লাহ একই আচরণ করছে। পুলিশ তার, সেনাবাহিনী তার, বিজিবি তার, আর্মি তার, চৌকিদার তার। এটা কনস্টেবলের চাকরিও দিত না বিএনপি আর জামাত ইসলাম করলে, ঠিক না? আগে খবর নিত যে 14 গোষ্ঠীর ভিতরে বিএনপি আর জামাত আসেনি, নয় চাকরি নাই, মানে পুরা প্রশাসন তার। কিন্তু আল্লাহ যখন ধরে, তখন সৈন্য সহ ধরে, কেউ বাঁচাতে পারে না। এমন ভাবে ধরছে 300 এমপি একসাথে পলাইয়া গেছে। এবার বলুন তো, এমন কোন খারাপ আচরণ যদি আমরা মানুষের সাথে করি, আমাদেরকে ধরার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আল্লাহর রহমত যদি পান, জান্নাত সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাকে আল্লাহ ক্ষমা করছে কুকুরকে পানি পান করানোর কারণে।
আর কুকুর হলো নিকৃষ্ট মাখলুক। হাদিসে পাওয়া যায় যেখানে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতাও থাকে না, ওই ঘরে ঢোকে না। ছবি আর কুকুর থাকলে রহমতের ফেরেশতা যায় না। এ নিকৃষ্ট মাখলুক কুকুরকে পানি পান করাইলে যদি আল্লাহ পতিতাকে ক্ষমা করতে পারে, আর আমরা যদি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মাখলুক মানুষ ওদেরকে দয়া দেখাইতে পারি, ভালোবাসা দেখাইতে পারি, আল্লাহ কত খুশি হয়। কষ্ট লাগে মাঝে মাঝে দেখি বাড়িতে আগুন লাগছে, কিছু লোক পানি না নিয়ে হে ভিডিও করতেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, রুগী কত কষ্ট, হাত পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, হেরা ভিডিও করতেছে, লাইভ দেখাইতেছে, হেল্প করছে না। আরো কিছু জালেম আছে যারা ওই অবস্থায় যা মানিব্যাগ হাতায়। কথা বলেন না কেন? কি মিছা কইছি না হেজা কইছি? যাইয়া যাইয়া মহিলাদের গলার চেন টান মেরে লই যায়, মহিলা রক্তমুক্ত হবে, হে গলার চেন টানতাছে। এগুলো মানুষ নামের কলঙ্ক। অপেক্ষা করো, তুমি যেমন তোমার সাথে আল্লাহর আচরণ হবে তেমন আরেক জায়গায় আল্লাহ তোমাকে এমন ঠেকাইয়া দেবে তুমি কল্পনা করতে পারো না। আর মানুষের উপকার করলে আল্লাহ রহমত দেব, জান্নাত সহজ হয়, দুনিয়ার জীবনটা হয় একবারে স্মুথ। নবীজি জান্নাতে গেলেন মেরাজের রাতে, জান্নাতে গিয়ে দেখে এক ব্যক্তি হাঁটতেছে। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। আমি জান্নাতে ঢুকে দেখি এক ব্যক্তি হাঁটে, ফেরদাউসে গিয়েও তাকে দেখলাম, নাইমে গিয়ে দেখলাম, খুলদে গিয়ে দেখলাম, মাওয়ায় গিয়ে দেখলাম, পুরা জান্নাতে সে হাঁটে, পুরা জান্নাত তার জন্য অবারিত মুক্ত। আমি ভাবলাম যে কত আমল জানি করছে আল্লাহ জানে। জিবরিলকে প্রশ্ন করলাম, জিবরিল আমিন বলো এ লোক কি কি আমল করছে, আমি আমার উম্মতকে তা শোনাইতে চাই, আমার উম্মত যেন পুরা জান্নাত খোলা পায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ যা ভেবেছেন তা নয়, বরং দাখালাল জান্নাত ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তারিকে তুদিন নাস। এই লোকটা পুরা জান্নাত পাইছে একটা আমলের কারণে, সেটা হলো রাস্তায় চলাচলের পথে একটা গাছ ছিল রাস্তার মোড়ে। এখন যারা নতুন পথিক রাতের বেলায় দেখতো না, হোঁচট খেয়ে ব্যথা পেত, লোকটা সিদ্ধান্ত নিল ওই গাছটা কেটে রাস্তা ফ্রি করে দেই। রাস্তাটা খোলা করে দিয়েছে, রাস্তাটাকে স্মুথ করে দিয়েছে। অতটুকু আমলে আল্লাহ খুশি হইয়া তার জন্য পুরা জান্নাত খুলে দিছে। এখন আমরা হাজী সাহেব গাজী সাহেব নামাজি হইয়া অনেকে অন্যের রাস্তা আরো আটকাইয়া দিই। এমন লোক আছে নি কুমিল্লা? দুই একজন আজকের মাহফিল আছে। কি করে? রাস্তা আটকাইয়া দেয়, রাস্তা চিকন বানাইয়া দেয়। রাস্তা আগে আসলে ওয়াল তুলে দিচ্ছে, কোন আমার জায়গা যেতে পারবা না। ও দোস্ত, আপনি যে অন্যের ক্ষতি করছেন অপেক্ষা করুন, আপনার ক্ষতি আর কেউ করা লাগবে না। আপনি অন্যের ক্ষতি করবেন, আল্লাহ আপনার ক্ষতি করে ফেলবে। তো আর রহমান নিয়ার কথা নয়, পরের অংশ আল্লামাল কোরআন। আল্লাহ নিজের নাম রহমান বলার পর এবার বলছে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সূরা রহমানের দ্বিতীয় আয়াত, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, রহমান নাম বলার পর কোরআন শিখিয়েছেন, এই কথা কেন বললেন? এই কথা বলার কারণ কোরআন হচ্ছে রহমানের সবচেয়ে বড় রহমত। কোরআন নাজিল করার মতো আমাদের উপর আর কোনো বড় রহমত নাই। কোরআন আসার আগের যুগের নাম আইয়ামে জাহিলিয়া, আর কোরআন আসার পরের যুগের নাম খাইরুল কুরুন। কোরআন যখন আসেনি মানুষগুলো ছিল অমানুষ, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই সহ যত অন্যায় অনাচার সব করত। ওই যুগটাই ছিল জাহিলিয়াতের যুগ, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ। কোরআন আসার পর এতটা চেঞ্জ হলো, খাইরুল কুরুনি কারনি। আমার রাসূল বলেন আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ।
কোরআন হচ্ছে আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় দয়া। এই জন্য আর রহমান বলার পরে পরবর্তী আয়াত কি? আল্লামাল কোরআন। রহমান কোরআন শিখিয়েছেন। এখন যে রহমান আমাদের কোরআন শিখালেন, যারা আমার সামনে আছেন তারা সকলে জবাব দিয়েন, আমরা সকলে কি কোরআন পড়তে পারি? তাহলে সকলে আমরা পারি না। যারা কোরআন পড়তে পারেন না, তাহলে বোঝা গেল আল্লাহর সবচেয়ে বড় রহমত থেকে আপনি বঞ্চিত। এবার বলুন তো, কোরআন আমরা যারা পড়তে পারি, আমরা সকলে কি অর্থ বুঝি? তো আল্লাহ কি বলল সেটাই বুঝলেন না, তো পড়তে পাইরা লাভটা কদ্দুর হইল? কোরআন কি কোনো মন্ত্র? আরে হ্যাঁ না বলে না কেন ভাইয়েরা? কোরআন কি কোনো মন্ত্র যে আপনি গুনগুন গুন করে পড়লেন শেষ? কোরআন তো আমলের কিতাব, এটা তো মানার কিতাব, এটা তো আমাদের সংবিধান। কোরআনে যা আছে তা মেনে চলা নফল না ফরজ? তো আপনি বুঝলেন না, তো মানবেন তো আরো ফরের কথা। বুঝলেন তো না, আল্লাহ কি কইল? যারা কোরআন বোঝেননি, আপনারা আল্লাহর রহমত, রহমানের বড় রহমত থেকে বঞ্চিত। এবার বলুন তো, আমরা যারা বুঝি, এই বুঝা কোরআনে আল্লাহ যা বলছে আমরা সেটা সব মানি তো? কোরআনে আছে সোর ধরে হাত কাটো, কাটছেন তো? কাটলেন না। কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও, অবিবাহিত লোক। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে 100 বেত কোন আদালত লাগাইছে? তো রহমত পাবেন কেমনে? এই জন্য তো বাংলাদেশ গজবে ভরা, এখানে রহমত নাই। প্রত্যেকে বিপদে আছেন। গত 17 বছর আমরা বিপদে ছিলাম, এই 17 বছর আমরা যারা বিপদে রাখছিল এখন তারা বিপদে আছে। তাহলে ঘুরে ফিরে কি সবাই বিপদে? আমি কথা কি বুঝাইতে পারতেছি? এর আগে এরা আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, অনেকে কোরআনওয়ালারা অনেকে বাড়িতে ঘুমাইতে পারে না, 20টা 30টা মামলা। আর আপনারা যারা সুবিধাবাদী হেরার কথা কইতাছি না, আপনারা যারা সুবিধাবাদী এরা সব সময় ভালো থাকবেন, কারণ বোবার কোনো শত্রু নাই। বোবার তো মুখে নাই, শত্রু আইব করতে। আস-সাকিতু আনিল হক শয়তানুল আখরাস। সমাজে অন্যায় দেখেও কথা বলবেন না, রাষ্ট্রে জুলুম দেখে কথা বলবেন না। হক না বলে যে চুপ থাকে সে হলো বোবা শয়তান। তো যারা বোবা শয়তান আছেন তাদের অসুবিধা নেই, তারা গত 15 বছরও শান্তিতে ছিলেন, এখনো আপনারা শান্তিতে আছেন, আপনাদের সমস্যা নেই। কিন্তু যারা বলে না কোনো অন্যায় সহ্য করা হবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন আপনি মামলা, হামলা, জেল, জরিমানার মুখোমুখি হয়েছেন। প্রিয় ভাই, আবার এখন এসে ওরা দৌড়ানোর উপর আছে। কয়দিন পরে সরকার চেঞ্জ হলে আবার কেডা দৌড়ের উপরে থাকে আল্লাহ জানে। ইনসাফ নাই দেশে, কোরআনের বিধান নাই দেশে। আপনার নিজের অর্জিত টাকা আপনি নিজে বুক পকেটে নিয়ে হাঁটবেন এ সাহস আপনার নাই। আপনার টাকা আপনি লুকায়া রাখেন। ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়িতে আসার সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে বাড়ি পর্যন্ত আয়ন লাগে। কোন সময় কোন চোরে ধরে, কোন ডাকাতে ধরে, কে পিস্তল লইয়া সামনে খাড়া, কোয়া তো যায় না। অথচ বলে এই দেশের রাষ্ট্রধর্মের নাম কি? ইসলাম। অর্থ কি? তো শান্তি কই? আমার দোস্ত, আল্লাহর রহমান নামের সাথে সম্পৃক্ত করে আল্লাহ পরবর্তী আয়াত বলেন আল্লামাল কোরআন। রহমানের সবচেয়ে বড় দয়া, তিনি কোরআন শিখাইছে। যারা কোরআন পড়তে পারেন না, রহমত থেকে আপনি বঞ্চিত। যারা কোরআন থেকে দূরে থাকবে, বিচ্ছিন্ন থাকবে, আখেরাতে তাদের জন্য আল্লাহ 2টা শাস্তি রাখবে। প্রথম শাস্তি হলো তাদেরকে আল্লাহ অন্ধ বানাইয়া তুলবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আখেরাতে তাদেরকে অন্ধ বানাইয়া তুলব। আখেরাতে তারা যখন অন্ধ হয়ে উঠবে, তখন এই অন্ধ মানুষগুলো আল্লাহকে বলবে,
লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আল্লাহ দুনিয়া তো আমার চোখ ছিল, তুমি আমাকে অন্ধ বানিয়ে কেন তুললে? আল্লাহ তখন জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, কিন্তু তুমি কোরআন থেকে বিস্মৃত ছিলে, তুমি কোরআন পড়ো নাই, কোরআন বুঝতে চাও নাই, তুমি কোরআন মানো নাই। এই প্রশ্ন আমি আপনাকে করছি, আপনি কোরআন পড়েছেন কি? কোরআন বুঝেছেন কি? কোরআন মেনে চলছেন কি? কোরআনে তো আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আপনি কি ভূমিকা রেখেছেন নিজের প্রশ্ন করুন। আল্লাহর আইনের পক্ষে কোনো কথাই তো বলেন না, বরং চান্স পাইলে কয়ে দিবেন যে আমরা শরীয়তে বিশ্বাস করি না, শরীয় আইন মানি না। আর আপনি চান্স পাইলে বলে দেবেন যে যে সমাজে ইসলাম চলে ওই সমাজে শান্তি আসে না, এই জন্যই তো আমরা ইসলামী আইনে নাই, আমরা পাশ্চাত্যের আইনে আছি। ঘুরাইয়া ফিরে বুঝাই দেবেন হুজুরদের কথা শুনে লাভ নাই, হুজুররা কইবই সুদ খাওয়া হারাম, আমরাও তো বুঝি সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয় তাহলে IMF লোন দেবে না, বিশ্বব্যাংক লোন দেবে না, ADB লোন দেবে না, IDB লোন দেবে না, রাস্তাঘাট হবে না, বিদ্যুৎ হবে না, দেশ উন্নত হবে না। এই জন্যই তো আমরা হুজুররা ভোট দেই না। আর হুজুররা কথায় কথায় কয় চোর ধরে হাত কাটে নেবো, তো চোর ধরে হাত কাটলে চোরে ভাত খাইব কেমনে? আপনার কত মায়া, কত দরদ, কত যুক্তি, এসব খাটাইয়া আপনি ইসলামকে স্টাবলিশ করার জন্য ভূমিকা রাখেন না। কোরআনকে তেলাওয়াত করে করে তাকে রেখে দিয়েছেন, কোরআনকে আল্লাহ তাকে রাখতে পাঠায় নাই, এ কোরআনকে সংসদে পাঠাইয়া বাস্তবায়নের জন্য আল্লাহ পাঠাইছে। এটা আইনের কিতাব, এটা সংবিধানের নাম। এ কোরআনের সাথে আপনার ভূমিকা কি? আপনার কোরআনের সাথে ডিলিংসটা কি? এটা আল্লাহ দেখে আপনাকে চোখ দেবেন না অন্ধ বানাবেন, তিনি সিদ্ধান্ত নেবেন। যারা কোরআনের পক্ষে ছিল, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন মানার জন্য পাগল পারা, তারা মিছিল করে শরীরের সব বল দিয়া আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, কিন্তু এই মিছিলে আপনি নাই। এটাকে আপনি ভাবতেছেন এটা দলীয় মিছিল। আচ্ছা, কোরআন কোন দলের? তা আপনি দলীয় মিছিল বললেন কেন এটাকে? কোরআন হাদিস যেখানে আমরা আসি, তো কোরআন তো সবা, তা আপনি থাকবেন না কেন? তা আল্লাহ আপনারা অন্ধ বানিয়ে দেবে, চোখটা আল্লাহ কেড়ে নিয়ে যাবে। আল্লাহ বলবে মিয়া কোরআন দিয়েছিলাম তো, তুমি এটা থেকে বিমুখ ছিলে, ওকে যালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজকের এই দিনে আমি তোমাকে ভুলে গেলাম, তোমার মতো বান্দা আমার দরকার, তোমার আমি আর খবরই নিব না, যাও। হাসরের ময়দানে আল্লাহ যদি আপনার খবর না নেয়, খবর নেয়ার আর কেউ আছে? উপায় আর নাই। এটা হলো প্রথম শাস্তি। দ্বিতীয় হলো নবীজি কোরআন বিস্মৃত মানুষ, কোরআন বিমুখ মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। কোরআন ত্যাগকারী প্রতিটা মানুষ নবীজির মামলার আসামি হবে। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রাসূল সেদিন বলবে, আল্লাহ আমার রেখে আসা কোরআন আমার জাতি, আমার উম্মত অমক 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 পরিত্যাগ করেছে, আমি তার বিরুদ্ধে বিচার দিলাম, তুমি বিচার করো। যারা কোরআনের পক্ষে আপনারা আসেন নাই, রাসূল মামলা দেবে। আমাদের ওয়াজ শুনে তো মাঝে মাঝে কেউ কেউ কয়, হুজুর এইসব ওয়াজ করে লাভ কি? ইসলামী দেশ কি হইব? কোরআনী দেশ কি হইব? আমি বলি আর আমি হইল হইল, না হইলে নাই। আমি এই জন্যই বলি আমি রাসূলের মামলার আসামি হতে চাই না। আমি এই জন্যই বলি আখিরাতে অন্ধ হয়ে উঠতে চাই না, ঠিক কি না? যদি দেশে ইসলাম কায়েম হয় আলহামদুলিল্লাহ, না হলে তো আখিরাতে সারা পেয়ে যাব। তোমার উপায় কি? তোমার উপায় কি? এখন আমার আলোচনা শুনে ভয় টয় পাইছেন, পাইলে কোরআন শরীফ পড়া শুরু করেন। সামনে রমাদান আছে, 2 মাস পরে রোজা আসতেছে। সিদ্ধান্ত নেন যে এই কোরআন আমি শিখবই।
আল্লাহ তুমি তাওফিক দাও, বলেন আমিন। নিজের সন্তানদেরকে কোরআন শিখাবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। আমরা নবীজি থেকে আদিষ্ট হয়েছিলাম সন্তানদেরকে দুটি জিনিস শিখাতে হবে, একটা হলো তীর মারা যুদ্ধ, আর একটা হলো কোরআন। এমন বাবা হন সন্তান যেন আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে। সন্তানদেরকে ইংরেজি, অঙ্ক, বাংলা, ডাক্তার, বিজ্ঞান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, প্রফেসর সব বানাবেন, কিন্তু এক নাম্বার কাজ আল্লাহর কোরআনের মূল এলেমটা শিখাবেন। মাদ্রাসা দেন, 2-4টা ক্লাস পড়ুক। এরপরে যদি আমাদের মতো নিরেট হুজুর হইয়া যায়, যেমন আমি ডাক্তারও হই নাই, ইঞ্জিনিয়ারও হই নাই, ইউনিভার্সিটির প্রফেসরও হই নাই, আমরা নিরেট হুজুর হইছি, আল্লাহ কি ঠকাইছে? ওরা সে কি দুনিয়াতে খারাপ আছি? বেতন টেতন পয়সা করি কি কম পাই? বরং ওরা অনেকে আমাদের ফিসে করে, বরং আফসুস করে বলে আপনাদের মতো হওয়া দরকার ছিল। আমাদের ক্লাসমেটরা অনেকে এদিক সেদিক গেছে, তো একসাথে দাখিল পাস করছি, একসাথে মাদ্রাসায় পড়ছি, আলিম পাস করছি, পরে দুনিয়া বেশি পাওয়ার জন্য এদিক সেদিক গেছে, গিয়ে দেখে যে আসলে তো রিজিক তো নির্ধারিত, কেউ কাছে কাটটা খাইতে পারবে না, আল্লাহ যা লেখছে বেশিও হবে না কমও হবে না, আমরা শুধু চেষ্টা করি, মূলত দেয়ার মালিক কে? আপনার সন্তানকে আপনি মাদ্রাসা দেন, আলেম বানান, খাটিয়া যেদিন শুয়ে থাকবেন সন্তান আপনার লাশের সামনে দাঁড়িয়ে নিজে ইমামতি করবে, তৃতীয় তাকবীর দিয়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, বলবে না? সন্তান যদি দোয়াটার অর্থ জানে, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের জীবিতকে, ক্ষমা করে দাও আমাদের মৃতকে। এই যে মৃত বলতে তার বাবা, তার লাশ সামনে মসজিদের হুজুর যদি এ দোয়া করে, হুজুরের দোয়াটা আসবে মুখ থেকে, আর সেই ইমাম যদি আপনার নিজের সন্তান হয়, দোয়াটা আসবে তার কলিজার ভিতর থেকে, আল্লাহ আপনাকে এখানে মাফ করে দেবে। এরপরে হলো কোরআনের বাস্তবায়ন, কোরআনের আমল। পড়লেন, বুঝলেন, কিন্তু মানলেন না, চলবে না, কোরআন মানতে হবে। এখন পরিবারে পর্দা দরকার, মেয়ে পর্দা করে না, বাবা দায়ুস। স্বামী নামাজি, বউ পর্দা করে না, নামাজি স্বামী রে দায়ুস। এই জন্য কোরআন যা আছে সেটা মানো। নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের সন্তান সন্ততিকেও নামাজ পড়াতে হবে। কোরআন ব্যক্তি জীবনও মানলে চলবে না, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে। কোরআনের কিছু আয়াত আছে ব্যক্তি জীবনে, কিছু আছে রাষ্ট্রীয় জীবনে। এখন আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। তা কোরআনকে এস্টাবলিশ করতে হবে। এবার একটু সুযোগ আসছে বাংলাদেশে, এক্সট্রা সুযোগ, যেটা 54 বছর আর আসে নাই। সেটা হলো বাংলাদেশটা এখন মোটামুটি বলা চলে ডানপন্থীদের হাতে। এখন হাসানুল হক, নূর, রাশদ খান মেনন যারা আছে বামপন্থী, তারা জেলে আছে, তারা পলায় আছে, কোনটা অন্দুরের গর্তে ঢুকিয়া বয়ে রয়েছে। এখন এগুলো আর রাস্তায় নাই। আলহামদুলিল্লাহ পড়েন যে বামপন্থীরা পলাইছে, 2-4টা বাম আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বাম দাঁড়াইছে একটা, মেঘ মোল্লা বসু। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা হেরে লাল কার্ড দেখাই দিছে যে না, আমরা বামদের সাথে আর নাই। তো বামেরা চলে গেল, রামেরা চলে গেল, সাথে তাদেরকে যারা আশ্রয় দিত, প্যাট্রোনাইজ করত, ওরাও চলে গেল সব দিল্লিতে। এখন দেশটা আল্লাহ ডানপন্থী কোরআনওয়ালাদের হাতে তুলে দিচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহ সংযোজন করছে। উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান হওয়ার পর সংবিধানে বিসমিল্লাহ লাগাইয়া বুঝাইছে উনিও ডানপন্থী মানুষ, উনি সৎ মানুষ ছিল। উনি এতটাই সৎ ছিলেন যে উনার সততা নিয়ে তার দুশ্মনেরাও প্রশ্ন তোলে না। আজকে তার দলে যারা চাঁদাবাজি করছে, উল্টাপাল্টা চলছে, উনি যদি জীবিত থাকতেন দলের প্রধান, প্রত্যেকটার বহিষ্কার করে দিতেন, বলতে তোরার মতো লোক আমার দলে দরকার নাই। তিনি সৎ মানুষ ছিলেন, তিনি ইসলাম প্রেমিক ছিলেন। আর আমরা যারা আছি ইসলামী দলওয়ালা, তো আমরা তো কোরআনের পক্ষে আছি। তাহলে দেশটা এখন আমাদের হাতে। আমরা যদি একটু চাই
যে ডক্টর কামালের লিখে সংবিধান দিয়ে আর বাংলাদেশ চলা দরকার নাই, 54 বছর চলেছে, আমাদেরকে কিচ্ছু দিতে পারে নাই, চুরি ডাকাতি কিচ্ছু বন্ধ করতে পারে নাই। এবার আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই। সুযোগ আছে না? সুযোগ আছে। আর রহমানু আল্লামাল কোরআন, 3 নম্বর আয়াত, খালাকাল ইনসান, তিনি মানুষ বানাইছে। কোরআনের কথা বলে এবার মানুষের কথা কয়। আল্লাহ বুঝায়া দেয়, মানুষ যেহেতু আমি বানাইছি, আমার কালাম কোরআন তোমাদের মানতেই হবে। কোরআন মাজিদে প্রথম আয়াত যেটা অবতীর্ণ হয় সূরা আলাকের 1 নম্বর আয়াত, ইকরা। 1 নম্বর আয়াত কি? ইকরা শব্দের অর্থ কি? পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখানেও দেখেন খালাকাল ইনসান, ওখানেও কি আছে? খালাকাল ইনসান। ওখানে আল্লামাল কোরআন বলে খালাকাল ইনসান, এখানে ইকরা বলার পরে খালাকাল ইনসান। এর জন্য যত মানুষ আছে, মানুষ যদি হতে চাও তোমাকে আল্লাহর কোরআন শিখতেই হবে। আল্লামাহুল বায়ান। এবার 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের কয়, ও আমার বান্দা, যে মুখ দিয়া তুমি কথা বলো, এই যে কথাটা তুমি বলছো, আমি আল্লাহ তোমারে কথাটা শিখাইছি। আমাদেরকে কথা বলা শিখাইছে কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদেরকে আল্লাহ তাআলা কথা বলা শিখাইছে। এই পৃথিবীতে বর্তমানে ভাষার সংখ্যা ৭,১০০-র বেশি, ৬০০-র কম বেশি ভাষা অলরেডি মরে গেছে। মানে এগুলো একসময় পৃথিবীতে ছিল, এখন আর এই ভাষাগুলো পৃথিবীতে নাই। আপনি লক্ষ্য করবেন, ভাষা যে আল্লাহ শিখাইছে, ভাষার সংখ্যা শুনে তো বুঝছেন ৭,০০০-এর বেশি। ৭,১০০ কয়টা? এই প্রত্যেকটা ভাষা আল্লাহ মানুষকে শিখাইছে, আল্লামাহুল বায়ান। আমাদের বাংলাদেশে যারা জন্ম নেই আমরা, বয়স যখন আমাদের মাত্র 3-4 মাস হয়, তখন কিন্তু আমরা মায়ের কোলে বসে আমরা কথা বলতে শুরু করি। আচ্ছা, মায়ের কোলে বা মায়ের বুকে দুধ খেয়ে আমরা যখন কথা বলি, তখন আমরা দাদা, মা, মা এগুলো বলি না, বু বু। আচ্ছা, এই ছেলেটা যদি ইংল্যান্ডে জন্ম নিত, এদিকে দাদা কইতো? এটা সৌদি আরবে জন্ম নিলে দাদা কইতো? তো 3 বছর বয়স বাচ্চা হেরে কেডা শিখাইলো দাদাটা বাংলা শব্দ? এখানে আল্লাহর হাত আছে না নাই? বাংলাদেশে ভাষা আছে 54টা। আমাদের বাংলাদেশ আমরা জানিও না হয়তো, আমাদের সরি ভুল বলছি, 45টা। এই দেশে জাত আছে 54টা। মগ, মুরং, চাকমা, সাঁওতাল, টিবরা, প্রত্যেকের আলাদা আলাদা ভাষা আছে। এই জন্য আমাদের দেশে 54 প্রজাতির মানুষ বসবাস করে, ভাষা আছে 45। তার মাঝে যে বাংলা ভাষাটা আমরা বলি, এই বাংলা ভাষার ভেরিয়েশন দেখেন, সিলেটে গেলে ঢাকারটা মিলে না, ঢাকা গেলে কুষ্টিয়ারটা মিলে না, কুষ্টিয়া গেলে চিটাঙেরটা মিলে না। প্রতি 30 থেকে 50 মাইল গেলে ভাষার মাঝে চেঞ্জ আসে, এই ভিন্নতা আসে। আল্লাহ বলে আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ সবগুলো ভাষা তোমাদেরকে শিখাইছি, এটা আমার দয়া। যে ভাষা আমি তোমাদের মুখ দিয়ে ভাষা শিখাইলাম, ওই মুখ দিয়া কোরআন পড়লা না, ওই মুখ দিয়ে আল্লাহর প্রতি একটা স্লোগান দিলা না, আল্লাহর জন্য একটা মিছিল করলা না, আল্লাহর কোরআনের পথে মুখ কাজে লাগাইলা না, তাহলে মুখ আমি তোমাকে কেন দিলাম? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এ নেয়ামতের হিসাব আমার কাছে সেদিন দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখ আমি দিয়েছি, কান আমি দিয়েছি, মুখ আমি দিয়েছি, অন্তঃকরণ আমি দিয়েছি। আমি প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা প্রশ্ন করব, আমাকে জবাব দিতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা আমাদের মুখটা, যে মুখ দিয়ে আল্লাহ ভাষা শিখাইছে, এই বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা বর্তমান পৃথিবীতে 30 কোটির বেশি।
বাংলা ভাষায় কথা বলে মানুষের সংখ্যা কত? বলেন না কথা কত? তথ্যটা আমি দিলাম, আপনারা এখন মুখস্থ কোন কত? 30 কোটির বেশি। কলকাতা বাংলা আছে, আসামে বাংলা আছে, মেঘালয় আছে, ত্রিপুরাতে আছে। হ্যাঁ, শুধু আমরাই বাংলায় কথা বলি না। এই যে 30 কোটির বেশি বনি আদম বাংলায় কথা বলে, এখন যারা আমরা মুখ কাজে লাগাতে পারি, হাত কাজে লাগাতে পারি, চোখ কাজে লাগাতে পারি, কলম দিয়ে লিখতে পারি, মুখ দিয়ে বলতে পারি, চোখ দিয়ে পড়তে পারি, আল্লাহর নেয়ামতগুলো কাজে লাগাইয়া বাংলা ভাষায় যদি ইসলামের প্রচার প্রসার শুরু করে দেই, তাহলে আল্লাহর কাছে জবাব দেয়া সহজ হয়ে যাবে।